আচ্ছা, এই ভিডিওতে আমি এই অঙ্কগুলো যেই ফর্মগুলো আমি আগের ভিডিওতে করিয়েছিলাম, লিখেছিলাম, সেই ফর্মের বেসিসে অঙ্কগুলো একটা করাবো। তাহলে তোমরা বুঝতে পারবে, একটা আইডিয়া হবে কী করে হয়। দেখো, একটা অঙ্ক করাচ্ছি এইটা, তাহলে দেখ এটা কোন ফর্ম। এটা হলো আমাদের অঙ্কের এই ফর্ম, লাস্ট ফর্মের অঙ্কটা। কীরকম দেখো করতে হবে। প্রথমে আমরা রুট দিয়ে এইটাকে 6x এর হোল স্কোয়ার করবো, ঠিক আছে। আর 25কে আমি লিখবো 5 এর হোল স্কোয়ার, মাথায় রাখো। 36x স্কোয়ারকে করলাম 6x এর হোল স্কোয়ার, আর 25কে করবো 5 স্কোয়ার। তারপরে এই ফর্মুলা ভেঙে দেবো। ফর্মুলাটা কী হবে? লগ বেসি 6x প্লাস রুট ওভার অফ, এই পুরো সেটটা বসবে 6x এর হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস সি। এই পুরো সেটটা বসে যাবে, এই পুরো সেটটা, গোটা সেটটা একটা বসে যাবে, ঠিক আছে। এরপর এক্স এর সঙ্গে যেটা ইনটু ফরম্যাটে আছে সেটা বাই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? লগ বেস ই 6x প্লাস রুট ওভার অফ 36x স্কোয়ার মাইনাস 25 বাই 6 প্লাস সি, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক গেল। ইম্পর্টেন্ট অঙ্ক না, এটা বেসিক অঙ্ক, বেসিক অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক না। এবার দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি করে করবো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ কি আছে, a টু দি পাওয়ার অফ 6 মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 6। এই টাইপেরই অঙ্ক, কিন্তু দেখতে একটু আলাদা। কি করে করতে হবে? ওপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, ওপরে এক্স স্কোয়ার ডিএক্স আছে। তাহলে আমি কি করবো দেখো, এ কে আমি কিভাবে ব্রেকডাউন করবো শেখো। এটা ওপরে এক্স স্কোয়ার থাকলে নিচটাকে, একে তো কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এটাকে কিভাবে, যেহেতু এক্স স্কোয়ার আছে, এটাকে চেঞ্জ করবো কিভাবে দেখো, এক্স কিউব টু দি পাওয়ার অফ 2। কেন? কারণ আমি যদি পি কে এক্স কিউব ধরে নিই, তার ডেরিভেটিভ যদি করি, আমি ওপরে এক্স স্কোয়ার পেয়ে যাবো, 3x স্কোয়ার। বুঝতে পারলে? আমি এক্স টু দি পাওয়ার অফ 6 কে এক্স কিউবের হোল স্কোয়ার কেন করবো? এক্স স্কোয়ারের হোল কিউবও তো করতে পারতাম। এই কারণে করবো, কারণ তাহলে আমি এর একে যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমি এর ডেরিভেটিভ করলে আমি এক্স স্কোয়ার পেয়ে যাবো। তাহলে ডিপি বাই 3 এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে পড়ে থাকবে ডিপি বাই 3, ডিপি বাই 3 বাই রুট ওভার অফ, এখানে মাইনাস পি স্কোয়ার হবে, এখানে পি স্কোয়ার হবে, আর এখানে কি হয়ে যাবে, এ কিউবের হোল স্কোয়ার, এ কিউবের হোল স্কোয়ার। এটা পি স্কোয়ার হলো, এটা হলো এ কিউবের হোল স্কোয়ার। আর এই 3টা 1/3 হয়ে যাবে, ডিপি এ কিউবের হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার আমাকে বলো, এটা কার ফর্মুলা চলে আসছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা না, এটা না, এইটা চলে আসছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে, 1/3 ইন্টু 8 রিপ্লেসড হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, মানে পি বাই এ কিউব, পি বাই এ কিউবের দ্বারা, পি বাই এ কিউবের দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। আর এই পি এর জায়গায় সাইন ইনভার্স এক্স কিউব বাই এ কিউব পুট করবো প্লাস সি, ঠিক আছে। বোঝা গেছে? এই পি এর জায়গায় এক্স কিউব পুট করে দেবো বাই এ কিউব। চলো পজ করছি, দেখে নাও ওটা। দেখো কি করে করবো, দেখো এই cos টু দি পাওয়ার অফ 4x সেট করে লিখবো, সবথেকে ঝামেলা করবে এ। তাহলে cos 2x sin 2x 9 মাইনাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার, কারণ এখানে 4 আছে, ঠিক আছে। এরপর ভাবো, আমি যদি একে যদি আমি সাবস্টিটিউট করি, পি ধরে নিই, এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, 2 cos x।
তারপর তার ডেরিভেটিভ কি হবে সাইন এক্স। আমি মনে ভুল ঢুকেছি একটু, টু এক্স আছে, এটা টু এক্স আছে, এটা টু এক্স আছে, তাই এখানে কি দাঁড়ানো লাগছে, দাঁড়ানো একটু ভুলভাল হয়ে গেছে লেখাটা, কস স্কোয়ার টু এক্স এর হোল স্কোয়ার। আমি যদি এটাকে যদি পি ধরে নিই, হ্যাঁ, তাহলে দেখি ওপর পার্টটা চলে আসবে, এই পুরো পার্টটাকে পি ধরবো, এই পুরো পার্টটাকে পি ধরবো, তাহলে ডিপি বাই ডিএক্স এর ডেরিভেটিভ কি হয়ে যাবে টু কস টু এক্স, কস টু এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস সাইন টু এক্স, মাইনাস সাইন টু এক্স, কস টু এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন টু এক্স, তাহলে মাইনাস টু। আচ্ছা, তারপর প্রথমে টু কস টু এক্স, কস টু এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন টু এক্স, তারপর টু এক্স এর ডেরিভেটিভ টু, টু এক্স এর ডেরিভেটিভ টু, তাহলে কি দাঁড়াবে মাইনাস ফোর সাইন টু এক্স কস টু এক্স, মাইনাস ফোর সাইন টু এক্স কস টু এক্স, তাহলে ডিপি বাই মাইনাস ফোর সাইন টু এক্স কস টু এক্স ডিএক্স, ডিপি বাই মাইনাস ফোর সাইন টু এক্স কস টু এক্স ডিএক্স। এই পুরো সেক্টরটা, এই পুরো সেক্টরটা ডিপি বাই মাইনাস ফোর হয়ে গেল, আর এখানে নাইনের জায়গায় থ্রি স্কোয়ার, আর এখানে কস স্কোয়ার টু এক্স এর জায়গায় এখানে আমি পি স্কোয়ার পুট করবো, পি স্কোয়ার পুট করে দেবো, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে ওয়ান বাই মাইনাস ফোর ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রুট ওভার অফ থ্রি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা আমরা জানি, ওয়ান বাই মাইনাস ফোর সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ। এইবারে পি এর জায়গায় পুট করে দেবো সাইন ইনভার্স পি এর জায়গায় পুট করে দেবো কস স্কোয়ার টু এক্স বাই থ্রি প্লাস সি, এই পি এর জায়গায় পুট করে দেবো কস স্কোয়ার টু এক্স বাই থ্রি প্লাস সি, ঠিক আছে। পজ করছি, লিখে নাও। আগে তোমাদের হয়তো এরকম একটা টাইপের অঙ্ক মনে করেছি, এরকম ফর্মের অঙ্ক, জাস্ট এরকম নয়, নিচে বলে দিয়েছিলাম তখন তোমাদের ফর্ম শেখাবার সময়, নিচে যদি সাইন স্কোয়ার এক্স আর বা কস স্কোয়ার এক্স থাকে তাহলে কি করবে, নিচে যদি সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স থাকে ইমিডিয়েটলি সেটাকে কস স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করবে। আমি পার্সোনালি কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করাটা প্রেফার করি বলে বোথ সাইডকে আমি কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব। কখন এটা করব, যদি ডিনোমিনেটরে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স বা বোথ, এই অঙ্কে যেমন দুটোই আছে, দুটোই থাকবে, তখনই আমি এটা করব কস স্কোয়ার এক্স দিয়ে বোথ সাইডকে ডিভাইড। তাহলে উপরে সেক্স স্কোয়ার এক্স চলে আসবে, আর এখানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স পড়ে থাকবে, আর এখানে প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, স্প্লিট করে দিলাম, এটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, ঠিক আছে। এরপর কি করবো দেখো, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এ ট্যান এক্স এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ট্যান এক্স এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সাবস্টিটিউট করবো এ ট্যান এক্স, তাহলে ডিপি বাই ডিএক্স কি দাঁড়াবে, ডেরিভেটিভ অফ ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স, ডেরিভেটিভ অফ ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স, তাহলে ডিপি বাই এ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ডিপি বাই এ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ডিপি বাই এ, এখানে আমি পি স্কোয়ার ধরবো, পি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে বাই এটা ওয়ান বাই এ হয়ে যাবে ডিপি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাকে বলো ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়ান বাই এ ওয়ান বাই বি ট্যান ইনভার্স পি বাই বি প্লাস সি, ওয়ান বাই বি ট্যান ইনভার্স পি বাই বি প্লাস সি, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওই ফর্মটা ওয়ান বাই বি ট্যান ইনভার্স পি বাই বি প্লাস সি, তাহলে ওয়ান বাই এ বি
ট্যান ইনভার্স পি এর জায়গায় কি পুট করে দেবো, এ ট্যান এক্স বাই বি প্লাস সি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, লিখে নাও। দেখো এটা কি করে করবো, সাইন 3x 3 sin x মাইনাস 4 sin কিউব x, এটা হচ্ছে আমাদের অঙ্কর ফর্মুলাটা। সাইন 3x এর ফর্মুলা 3 sin x মাইনাস 4 sin কিউব x ইন্টিগ্রেশন sin x। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, আগের অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 sin x মাইনাস 4 sin কিউব x dx। sin x টা এখান থেকে কমন চলে যাবে, 3 বুঝতেই পারছো, কারণ এখানে sin x আছে, sin x কমন চলে যাবে। 4 sin স্কোয়ার x dx, sin x dx 1, তাহলে 1 বাই 3 মাইনাস 4 sin স্কোয়ার x dx। এবার যেহেতু তোমার ডিনোমিনেটরে sin স্কোয়ার x আছে বা cos স্কোয়ার x আছে, আমি তোমাদের বলেছিলাম ডিনোমিনেটরে sin স্কোয়ার x বা cos স্কোয়ার x থাকলে বোথ সাইডকে cos স্কোয়ার x দিয়ে ডিভাইড করে দেবে বা sin স্কোয়ার x দিয়ে ডিভাইড করে দেবে। আমি পার্সোনালি প্রেফার করি বোথ সাইডকে cos স্কোয়ার x দিয়ে ডিভাইড করা, তাই আমি বোথ সাইডকে cos স্কোয়ার x দিয়ে ডিভাইড করছি। যদি তুমি sin স্কোয়ার x দিয়ে ডিভাইড করো বোথ সাইডকে cos স্কোয়ার x এর জায়গায়, তাহলেও চলবে। এটা কখন করব, যদি ডিনোমিনেটরে sin স্কোয়ার x বা cos স্কোয়ার x বা বোথ থাকে তবে। 1 বাই cos স্কোয়ার x মানে কি, sec স্কোয়ার x। 3 বাই cos স্কোয়ার x মানে কি, 3 sec স্কোয়ার x মাইনাস 4 বাই এটা মানে কি, 4 tan স্কোয়ার x dx। ঠিক আছে, তাহলে 3 বাই cos স্কোয়ার x মানে 3 sec স্কোয়ার x মাইনাস 4 sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x মানে tan স্কোয়ার x। এবার যা আমরা করে থাকি, নিচটাকে পুরোপুরি tan এ কনভার্ট করে দিচ্ছি। তাহলে sec স্কোয়ার x এর জায়গায় 1 প্লাস tan স্কোয়ার x মাইনাস 4 tan স্কোয়ার x, আর উপরের পার্টটাকে sec স্কোয়ার x dx। ঠিক আছে, এবার দেখো sec স্কোয়ার x dx 3 into 1 3, 3 into tan স্কোয়ার x 3 tan স্কোয়ার x মাইনাস 4 tan স্কোয়ার x। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, sec স্কোয়ার x dx 3 মাইনাস tan স্কোয়ার x, 3 মাইনাস tan স্কোয়ার x চলে আসলো। তো sec স্কোয়ার x কে 1 প্লাস tan স্কোয়ার x, 3 into 1 3, 3 tan স্কোয়ার x মাইনাস 4 tan স্কোয়ার x, তাহলে মাইনাস tan স্কোয়ার x চলে আসলো। এরপর tan x কে p ধরলেই আমাদের কেল্লা ফতে, dp বাই dx ddx অফ tan x মানে sec স্কোয়ার x। তাহলে dp কত চলে আসবে, sec স্কোয়ার x dx, ডেরিভেটিভ অফ tan x মানে sec স্কোয়ার x, তাহলে dp হয়ে যাবে sec স্কোয়ার x dx। তাহলে পুরো পাটা dp হয়ে যাবে, 3 এর জায়গায় √3 স্কোয়ার পুট করব আর এখানে p স্কোয়ার পুট করে দেবো। ঠিক আছে, এবার আমাদের ফর্মুলা কি দাঁড়াবে, এটা কোন ফর্ম, dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1 বাই 2a log base e a plus x বাই a মাইনাস x প্লাস c। ঠিক আছে, এবার p এর জায়গায় tan x টা রিপ্লেস করে দেবে, অঙ্ক শেষ। পজ করছি, দেখে নাও, ভালো অঙ্ক ছিল। এই অঙ্কটা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট অঙ্ক ফর বোর্ডস, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডসের। এটা দেখো কি করে করতে হয়, খুব 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 কঠিন অঙ্ক, খুব ইম্পর্টেন্টও। দেখো কিভাবে করতে হয়, দেখো sin 2x কে লিখবো 2 sin x cos x। ঠিক আছে, আর একে লিখবো sin স্কোয়ার x এর হোল স্কোয়ার,
আর এখানে লিখবো cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। বোর্ডে আসতে পারে, ঠিক আছে, বোর্ডে আসতে পারে। এবার কি করব, আমি তোমাদের বলে দিয়েছিলাম নিচে যদি সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স থাকে তাহলে সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স দিয়ে বোথ সাইডকে ডিভাইড করতে হবে, আগে থেকে বলা আছে এই ফর্মটা। কিন্তু দেখো এই অঙ্কটা কতটা ঔদ্ধত্য, এই অঙ্কটায় সাইন টু দি পাওয়ার অফ 4x আছে, কস টু দি পাওয়ার অফ 4x আছে, তাহলে আমাদেরকেও সেভাবে খেলতে হবে। ডিনোমিনেটরে যদি এরকম থাকে তাহলে জেনারেলি তাহলে আমাদের সেভাবেই খেলতে হবে। কি করতে হবে, সাইন টু দি পাওয়ার অফ 4x বা কস টু দি পাওয়ার অফ 4x দিয়ে বোথ সাইডকে ডিভাইড করতে হবে। আমি পার্সোনালি প্রেফার করি কস টু দি পাওয়ার অফ 4x দিয়ে ডিভাইড করতে, ওই জন্য কস টু দি পাওয়ার অফ 4x দিয়ে ডিভাইড করব। সাইন এক্স কস এক্স, কস টু দি পাওয়ার অফ 4x মানে কি, ধরা যাক কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, আর এটাকে আমি এভাবে লিখবো সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, আর এখানে চলে আসবে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ডিভাইড। তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আগের মধ্যে বলেছিলাম ডিনোমিনেটরে যদি সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স থাকে তাহলে তোমাকে বোথ সাইডকে কস স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করতে হবে। পার্সোনালি আমি কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করি, আমি প্রেফার করি। কিন্তু এখানে তো আরো বড়, এখানে সাইন টু দি পাওয়ার অফ 4x কস টু দি পাওয়ার অফ 4x আছে, তখন কি করে করবে, তখন তুমি বোথ সাইডকে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আবার কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার দিয়ে বোথ সাইডকে ডিভাইড করবে। তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে cos টু দি পাওয়ার অফ 4x দিয়ে ডিভাইড করলে বা cos স্কয়ার x এর হোল স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা কেটে যাবে, এখানে কিউব পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে 2 sin x বাই cos x ইনটু 1 বাই cos স্কয়ার x dx বাই এইটা বাই এইটা কি দাঁড়াবে sin স্কয়ার x বাই cos স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস এইটা বাই এইটা প্লাস 1, ঠিক আছে, এই পুরোটার হোল স্কয়ার প্লাস 1। তাহলে কি দাঁড়াবে 2 tan x 1 বাই cos স্কয়ার x দাঁড়াচ্ছে sec স্কয়ার x, এইটা দাঁড়াবে tan স্কয়ার x এর হোল স্কয়ার, এটা প্লাস 1 dx, ঠিক আছে। এরপর কি করব, p is equals to tan স্কয়ার x করব, তা dp বাই dx কি চলে আসবে 2 tan x, tan x এর ডেরিভেটিভ কি চলে আসবে sec স্কয়ার x, পুরো এবার চেন রুল 2 tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে dp is equals to 2 tan x sec স্কয়ার x dx, পুরো পার্টটা dp দিয়ে রিপ্লেস করে দেবো, এটা p স্কয়ার প্লাস 1 মানে 1 স্কয়ার, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে 1 বাই 2 tan ইনভার্স 1 বাই 1 tan ইনভার্স p বাই 1। এবার tan ইনভার্স p এর দ্বারা আমি tan স্কয়ার x করে দেব প্লাস c, ঠিক আছে, বুঝতে পেরেছো? পজ করছি, দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম ফর ইউর বোর্ডস। কি করে করবো দেখো, এই অঙ্কটা আমি দুভাবে করা যায়, একটা x ইকুয়ালস টু cos 2 থিটা দিয়ে রিপ্লেস করে করা যায়, আর একটা হচ্ছে র্যাশনালাইজ করে করা যায়। আমি এই অঙ্কটা র্যাশনালাইজ করে করব, সেটা বেশি ইজি। এটাকে যদি তুমি cos 2x দিয়ে করতে চাও টাফ হয়ে যাবে। আগামী হয়তো অঙ্ক পাবো, হয়তো দেখবে যে কোনো কোনো অঙ্ক করতে হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু এই অঙ্কে কিন্তু যদি তুমি cos 2 থিটা দিয়ে করতে চাও বেকার তুমি তোমার মানে ভুল দিকে তুমি নিজেকে নিয়ে যাবে। তাই আমি একে র্যাশনালাইজ করব। এখানে র্যাশনালাইজেশনটা হবে আমি ওপর থেকে রুটটা হাঁটাম, আগে কি করতাম ডিনোমিনেটর থেকে রুট হাঁটাতাম, এবার ওপর থেকে রুট হাঁটাম, তাতে কি করবো 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর এখানে 1 প্লাস এক্স
ইন্টু 1 মাইনাস এক্স, আর 1 মাইনাস এক্সকে দিয়ে বোথ সাইডকে ইন্টু করবো। এটাই ট্রিক, খুব ফেমাস অঙ্ক এটা। 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? a প্লাস বি, a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে dx বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো কত সরল হয়ে গেল অঙ্কটা, রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা কার ফর্মুলা চলে আসছে বলো তো? সাইন ইনভার্স এক্স বাই 1, আর এটাকে আমাকে করতে হবে মাইনাস এক্স ডিএক্স রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে পি ধরে নাও, পি স্কোয়ার ধরে নাও, একটা কাজ করো 1 মাইনাস এক্স স্কোয়ারকে পি স্কোয়ার ধরে নাও, তাহলে তুমি এইটাকে রিপ্লেস করে দিতে পারবে, কারণ এখানে এটা 0 চলে আসবে আর এটা 2x dx চলে আসবে। তাহলে 2p dp বাই dx, 2p dp বাই dx, এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ মাইনাস 2x বললাম, কেটে যাবে। তাহলে p dp ইজ ইকুয়ালস টু মাইনাস x dx, x dx আছে, মাইনাস p dp করে দেবো, x dx করে থাকবে। তাহলে কি দাঁড়াবে সাইন ইনভার্স x বাই 1 মাইনাস মাইনাস p dp মাইনাস p dp বাই রুট ওভার অফ এটা p স্কোয়ার, এটা p স্কোয়ার দাঁড়াবে, রুট p স্কোয়ার মানে p, তাহলে প্লাস ইন্টিগ্রেশন অফ dp প্লাস p, p মানে কত রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, p মানে কত রুট ওভার অফ মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স পেলাম, সাইন ইনভার্স এক্স পেলাম, সাইন ইনভার্স এক্স পেলাম প্লাস সি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, দেখে নাও। তো আমি আমার এই ভিডিওর শেষের দিকে আমি আসতে চলেছি, হ্যাঁ, আরও অনেক আশা করি ভিডিও দেবো তোমাদেরকে সাবস্টিটিউশনের ওপর। ততক্ষণের জন্য আমি গুড বাই করলাম তোমাদের, লিখে নিন ভালো করে শিখো অঙ্কগুলো।